হ্যালো, আজকে আমি একটা নতুন রেসিপি ট্রাই করলাম। কি জানো? KFC স্টাইল চিকেন ফ্রাই। তো ভাবলাম রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। তো চলো দেখি কিভাবে বানালাম। আচ্ছা, আমি এখানে চিকেনগুলো ম্যারিনেট করার জন্য নিয়ে নিয়েছি। চিকেনের পিসগুলো আমি একটা একটা করে নাইফের সাহায্যে চিড়ে নিচ্ছি, যাতে ম্যারিনেট করার সময় যে মশলাগুলো আমরা অ্যাড করব সেইগুলোর যে ফ্লেভার থাকে সেটা চিকেনের ভিতর অবধি ঢুকে যায়। তো তোমরা যখন রেসিপিটা ট্রাই করবে তোমরাও কিন্তু ঠিক এইভাবে চিকেনের পিসগুলোকে চিড়ে নেবে। তো আমি সেমভাবে প্রত্যেকটা চিকেনের পিস চিড়ে নিচ্ছি। আচ্ছা, এবারে আমি চিকেনগুলো ম্যারিনেট করার জন্য 2 থেকে 3 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। যদি তোমাদের কাছে আদা রসুন পাউডার থাকে তো সেটাও অ্যাড করতে পারো। আর এবারে আমি কিছুটা চিলি ফ্লেক্স অ্যাড করছি। যদি তোমরা চিলি পাউডার দিতে চাও তো দিতে পারো। এবারে সামান্য একটু লবণ আর চিনি অ্যাড করছি। এটা তোমরা তোমাদের মতো করে অ্যাড করো। আমার কাছে গন্ধরাজ লেবু ছিল, তো তাই আমি গন্ধরাজ লেবু একটা স্লাইসের সম্পূর্ণ রসটা চিকেনে দিয়ে দিচ্ছি। যদি তোমরা গন্ধরাজ লেবুর জায়গায় পাতি লেবুর রস দিতে চাও তো দিতে পারো, বাট গন্ধরাজ লেবু দিলে ভালো লাগবে। বাস গন্ধরাজ লেবুর ফ্লেভারটা খুব ভালো লাগে এই রেসিপিটাতে। আচ্ছা, এবারে আমি সামান্য একটু অয়েল দিয়ে দিচ্ছি, যাতে একটা ময়েশ্চার তৈরি হয়। আমি এই ম্যারিনেটেড চিকেনটাকে 5 থেকে 6 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো যত সময় ধরে তোমরা চিকেনটাকেও ম্যারিনেট করবে না, তত ভালো চিকেনের ফ্লেভারটা বা টেস্টটা হবে। আচ্ছা, এবারে আমি একটা জায়গায় একটু বাটার মিল্ক তৈরি করব। বাটার মিল্ক তৈরি করার জন্য আমি 1 কাপের মতো দুধ নিয়ে নিয়েছি এবং একটা গোটা পাতিলেবুর রস নিয়ে নিচ্ছি। যারা যারা বাটার মিল্ক তৈরি করতে পারো না তাদের জন্য এই রেসিপিটা আমি অ্যাড করলাম। আচ্ছা, লেবুর রসটা দিয়ে আমি দুধটাকে কিছুক্ষণ মানে অলমোস্ট 5 থেকে 6 মিনিটের জন্য সাইডে রেখে দেবো। ততক্ষণে বাটার মিল্কটা তৈরি হয়ে যাবে। এবারে আমি একটা বলে কিছুটা ময়দা নেব। এটা হচ্ছে চিকেনটাকে কোট করার জন্য। আর কিছুটা কর্নফ্লাওয়ার অ্যাড করে নিচ্ছি। এবারে কিছুটা ব্ল্যাক পেপার বা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর কিছুটা লবণ অ্যাড করছি। এবারে এই মিক্সচারটাকে ভালো করে মিক্স করে নেব। এটা কিন্তু আমি চিকেনটাকে কুক করার জন্য প্রিপেয়ার করছি। আচ্ছা, এবারে আমি ম্যারিনেটেড চিকেনটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি এবং আমার মিল্ক যে বাটার মিল্কটা আমি তৈরি করেছিলাম সেটা কিন্তু হয়ে গেছে। আচ্ছা, এবারে আমি চিকেনগুলোকে একটা একটা করে ময়দাতে ফার্স্ট কোটিং করে নেব। আচ্ছা, ফার্স্ট কোটটা যখন হয়ে যাবে এক্সেসিভ ময়দাটাকে বের করে নেব। এবারে আমি বাটার মিল্কে চিকেনটাকে 3 থেকে 4 সেকেন্ডের জন্য দিয়ে দেব। সেম প্রসেসে আমি আর একটা চিকেন ফার্স্ট কোটিং করে নিচ্ছি।
এই ফ্রাই চিকেনটার জন্য এই স্টেপটা কিন্তু খুব টাইম নিয়ে করবে, তাতে দেখবে পুরো কেএফসি চিকেন যেমন দেখতে লাগে ঠিক ওরকমই দেখতে লাগবে, এবং খেতে কিন্তু কেএফসি চিকেন থেকে খুব বেশি ভালো হবে। তো আমি যেভাবে রেসিপিটা করেছি তোমরা কিন্তু ঠিক সেইভাবে রেসিপিটা ফলো করো। আর যদি তোমাদের আমার রেসিপিটা ভালো লাগে তো প্লিজ একটা লাইক করে দিও, পারলে একটা কমেন্ট করো, আর যদি আমাকে একটু সাপোর্ট করতে চাও তো একটা ফলো করে দিও। তোমাদের সাপোর্ট কিন্তু আমার খুব দরকার। আচ্ছা, আমি কিন্তু চিকেনটাকে সেকেন্ড কোট করে এক্সেসিভ ময়দাটাকে বের করে রেখে দিয়েছি। সেম প্রসেসে আমি সবকটা চিকেন করে নেব। আচ্ছা, এবারে আমি একটা প্যানে ভালো করে তেল গরম করে একটা একটা করে চিকেনগুলো, যে চিকেন পিসগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি। আচ্ছা, তোমরা কিন্তু যে তেলটা থাকবে সেটা কিন্তু ভালো করে গরম করে নিও, ঠান্ডা তেলে চিকেনগুলো কিন্তু দিও না। আর যে ফ্লেমটা থাকবে মানে হিটটা থাকবে সেটা কিন্তু তোমরা কমিয়ে নিও, মানে লো ফ্লেমে করো। হাই ফ্লেমে করলে তাড়াহুড়ো করে ফ্রাই করলে কিন্তু বাইরেটা কুক হয়ে গেল, ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। তাই একটু টাইম ধরে ফ্রাইটা করো, তাতে চিকেনটা ভিতর অবধি কুকড হয়ে যাবে। আমি কিন্তু এটা লো ফ্লেমেই করছি, মানে লো হিটে, যেহেতু আমি ইন্ডাকশনে করছি তো আমি লো হিটেই করছি। আচ্ছা, আমি কিন্তু চিকেনগুলোকে দুবার করে ফ্রাই করেছি, মানে ফার্স্ট ফ্রাইটা করার কিছুক্ষণ পর আবার করে চিকেনটাকে ফ্রাই করেছিলাম, যাতে চিকেনটা ভালো করে ক্রিস্পি হয়ে যায়। যে কোনো ফ্রাইকে দুবার যদি তোমরা ফ্রাই করো তাহলে দেখবে যে চিকেনটা কিন্তু, মানে চিকেন বলো বা যে কোনো ফ্রাই ভালো হয় খেতে, বা বাইরেটা ভীষণ ক্রিস্পি হয়। আমার চিকেন ফ্রাই অলমোস্ট ডান। এবারে আমি ফ্রাইগুলোকে একটা একটা করে তুলে নিচ্ছি একটা প্লেটে টিস্যু পেপার দিয়ে, তারপরে ফ্রাইগুলোকে তুলে নিলাম যাতে এক্সেসিভ অয়েলটা বেরিয়ে যায়। দেখো কি সুন্দর না, পুরো কেএফসি চিকেনের মতো দেখতে লাগছে, আর খেতে কিন্তু কেএফসি চিকেনের থেকে অনেক বেশি ভালো হয়েছিল। আজকাল আমার কিন্তু কেএফসি চিকেনটা না ভিতর থেকে ভীষণ ড্রাই লাগে, বাট আমি যেইভাবে বানিয়েছি, যেই রেসিপিটা আমি ফলো করেছি, তোমরা যদি সেইভাবেই করো তাহলে তোমাদেরও কিন্তু আমার মতনই চিকেনটা ভিতর থেকে জুসি জুসি লাগবে। আর সত্যিই বলছি চিকেনটা কিন্তু ভিতর থেকে ভীষণ জুসি হয়েছিল আর টেস্ট হয়েছিল। এবারে চিকেনগুলোকে আমি সার্ভিং ট্রেতে নিয়ে নিচ্ছি। আচ্ছা, এবারে আমার কাছে একটু পেরি পেরি মশালা ছিল, তো আমি ওপর থেকে একটু করে ছড়িয়ে দিলাম। এটার ফ্লেভারটা আর টেস্টটা ভীষণ ভালো লাগে এইসব ফ্রাইতে। তো তোমরাও কিন্তু এই পেরি পেরি মশালাটা অ্যাড করো। আমার যদি রেসিপিটা ভালো লাগে তো থ্যাংক ইউ সো মাচ, প্লিজ একটা লাইক করে দিও।